নমস্কার, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর অনেকে প্রশ্ন করে, দাদা আমার নার্সারিটা, আমার নাম নার্সারির নাম হচ্ছে গ্রিন প্যারাডাইস নার্সারি, বারাসাত, বামনগাছি, দীঘার মোড়, যশোর রোড, উত্তর চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনা, এটা মনে রাখবেন, এই যশোর রোডের গায়ে। আচ্ছা, এইবার আপনাদের যেটা বলি, সেটা প্রথমে বলে রাখি যে আপনারা চেষ্টা করবেন যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে, যাতে আমরা এই ধরনের ভিডিও পেতে, পরিচর্যা, গাছের পরিচর্যা ভিডিও পেতে আপনাদের কাজে লাগবে। আজকে দেখাবো চন্দ্রমল্লিকার কিছু প্রবলেমের কথা। আমি একটা সামনে নিয়ে বসেছি, এটা চন্দ্রমল্লিকার, এটা 8 ইঞ্চি টবে আছে। এটা এর একটা প্রবলেম, এই জাতটার ক্ষেত্রে প্রবলেম কি দেখা দেয়, এটা পাতায় দাগ আসে, খুব এরকম পাতায় দাগ আসে। এটা ফাঙ্গাস থেকে হয়। এই গাছটার প্রবণতা হচ্ছে ফাঙ্গাসের প্রবণতা আছে। তাকে কি করব, আমি এরকম প্রত্যেকটা পাতা ঝরিয়ে ফেলে দেব। আর এটা কিন্তু সপ্তাহে একদিন করে ফাঙ্গিসাইড মারবো, প্রত্যেক দিন, প্রত্যেক গাছে। এই গাছটা বিশেষ করে দরকার হলে জাতটাকে আলাদা করে নিতে হবে এবং নিয়ে আলাদা করে মারতে হবে। না করলে কিন্তু আপনি এর রেজাল্ট পাবেন না, মানে এর পাতা সব পচে যাবে, খারাপ হবে এবং আস্তে আস্তে হবে। এবং এরকম যদি পাতা হয়, সেই পাতাগুলো ছেঁটে ফেলে দিতে হবে, নাহলে এই পাতা থেকে আবার অন্য পাতাতে এফেক্ট হয় খুব। এরকম এরকম করে একদম পরিষ্কার করে নিতে হবে। এরকম করে করে একদম এরকম খারাপ পাতা একদম পরিষ্কার করে নিতে হবে। এই গাছটা খুব ঝামেলা করে, কিন্তু ফুলটা হলো অসাধারণ ফুল, তো সে তো খুব ভালো ফুল দেয়, সেহেতু এটা রাখি আমরা। এবং এটা প্রচুর বড় জায়গা নেয়। এবং এই পাতা যে ফেলে দিচ্ছেন, অসুবিধা নেই, কেন, যখন এই ফুল হবে তখন এই গাছে গোড়া অব্দি দেখা যাবে না। সেটাও দেখাবো, গাছে গোড়া অব্দি দেখা না, পাতা তো দূরের কথা, কাণ্ড তো দূরের কথা, এর মানে গোড়া অব্দি দেখা যাবে না। তা এটা সুবিধা এই গাছটার। তো এরকম করে আমরা কিন্তু প্রত্যেকটা পাতা ফেলে দেবো, এবং প্রত্যেক পাতা ফেলে দেবো। আর একটা কথা বলে রাখি, এটা কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। ম্যাগনেসিয়াম সালফেট যেরকম দিচ্ছেন দিতে হবে, নাহলে গোড়া থেকে আসে। এই গাছটার পাতার এরকম একটা দাগের প্রবণতা আছে। অন্য গাছ দেখুন, এখানে গাছগুলো নেই, দেখুন একই সঙ্গে তো গাছ, কিন্তু এই গাছটার হচ্ছে এবার সমস্যা, এটা দেখা দেয়। তাই এই গাছগুলো একটু নির্বাচন করে নিতে হবে যে কোন গাছটা আমার এরকম প্রবলেম দেখা দিচ্ছে। এরকম একদম পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, ঠিক আছে? এরকম একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। আর এর একদমই পুরনো পাতা রাখাই যাবে না, এরকম একদম এরকম ধরে ধরে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। চন্দ্রমল্লিকা করতে গেলে একটু খাটতে হবে দাদা। ভালো কাজ করতে গেলে একদম এরকম ডাল একদম পরিষ্কার করে নেবেন। এইবার দেখুন আপনাদের এই, আমি যেটা বলেছিলাম যে এই পাতা ঢেকে দিচ্ছে বলে এইখানে, এই দেখুন এই ডগাটা কিন্তু বাড়ছে না, এই যে নিচের ডগাটা বাড়েনি। তাহলে এই পাতাটা আমি যদি সরিয়েও দিই, তাহলে এই ডগাটা বেড়ে উঠতো, যেটা আমি করতে পারিনি। করতে পারিনি বলে এই ডগাটা কিন্তু বেড়ে ওঠেনি, এই যে ডগাটা, ঠিক আছে? তা এরকম কিন্তু খেয়াল করতে হবে কোন ডগাটা আটকে যাচ্ছে পাতার নিচে, সেগুলো কিন্তু খেয়াল করতে হবে। তাহলে আপনি কিন্তু একটা ভালো রেজাল্ট পাবেন। চন্দ্রমল্লিকা করতে গেলে প্রথম দিকে নিচের ডাল থেকে যত ডাল বের করতে পারবেন উপর দিকে, তত আপনার কিন্তু ভালো চন্দ্রমল্লিকা পম হবে। আর এই ফুলটা ফোটার পর ছবিগুলো দেখে নেবেন, শর্ট ভিডিও তো দেওয়া আছে, বা স্ক্রিনে আমি দিয়ে দেবো কিছু, দেখতে পাবেন তার কি হয়, সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। তাহলে চন্দ্রমল্লিকা পমের ক্ষেত্রে দেখুন, এদিকে এই পাতাগুলো, কতগুলো পাতা হলুদ হয়ে গেছে, এরকম হচ্ছে। এই সময়টা হয় বেশি, বৃষ্টির সময় এটা হয়। এরপর আস্তে আস্তে কমে যাবে, বৃষ্টি কমে গেলে এটা কমে যাবে। কিন্তু ততদিন আপনাকে ট্রিটমেন্টটা করে যেতে হবে। হচ্ছে বলে কমবে বলে করবেন না তা না। এই পাতা যদি ঠিক না থাকে, আপনি কিন্তু গাছ ভালো হবে না। এরকম এরকম এই যে ডগা, মাজা ডগা বলি, এরকম ডগাটা বেরোবে না, এই ডগা ফেলে দিতে হবে। তাহলে আপনারা এরকম পরিষ্কার করে রাখবেন। এই দেখুন এই পাশে হলুদ পাতা আছে, এই যে, ঠিক এরকম করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবার দাদা বলে আমার তো আপনি 10টা নেই, আপনি 5টা করুন। গাছ যে করা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে করুন, বেশি গাছ করতে হবে তা না। এবার দাদা বলে, আপনারা তো করেছেন কেন? দাদা আমার তো ব্যবসা, আমি তো এই রেডি গাছ বিক্রি করবো, এই বড় বড় গাছ আমি বিক্রি করি, তো আমার ব্যবসার জন্য আমি এতগুলো করেছি। হ্যাঁ, নিজের জন্য কিছু করে রাখি, সেটা করবো না কেন? সেটাও আমি নিজের জন্য কিছু করে করে রাখি। তা ব্যবসা করা হোক, কম্পিটিশনে যাওয়া হোক, তো আমার তো বেশি কাজ করতেই হবে।
সেই জন্য আমাকে মেনটেন্স লোক দিয়ে হোক নিজে হোক মেনটেন্স করতে হয়, এটা মেনটেন্স করতে হবে। এবারে এইটা তখন দেখুন গাছটা কত পরিষ্কার হয়ে গেল। ঠিক এইভাবে আপনাদের করতে হবে। পুরো পরিষ্কার হয়নি, এখনো কিছু আছে, নেই না তা না। এই যে পাতাগুলো এরকম পাতা ফেলে দেবে। এবারে বলছি দাদা এই পাতা ফেলে দিলে তো ডগায় খাওয়ার নেই, খাওয়ার আসবে করতে সব হয়ে যাবে। চন্দ্রমণি কামঞ্জি গাছ এ আপনি যত পরিষ্কার করবেন তত ডাল ছাড়বে। এটা গেল। এইবার দেখুন এই গাছটা ডালটা এসছে, নিচটা দেখুন কেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এটা ফ্রেশ গাছ। এটা এখন আপনি বললেন দাদা এখন রিং পরাননি কি ব্যাপার? হ্যাঁ রিং পরানি, এবার পরাবো, কারণ আমার জায়গা তৈরি হয়নি। রিং পরালে যেখানে যেটুকু জায়গা আছে ডবল জায়গা লাগবে, সেহেতু আমি এখনো রিং পরাইনি। আর যেটা হচ্ছে এই গাছকে ভালো রাখতে গেলে আপনাকে প্রতি সপ্তাহে একদিন করে কীটনাশক দিতে হবে, বিষ তেল দিতে হবে এবং ফাঙ্গিসাইড মিশিয়ে দেবেন। এবার দেখুন এই গাছটা দেখুন, এইবার এই গাছটা ডগা কাটার সময় হয়েছে। এই ডগা কাটা কি এরকম ডগাটা কাটবো আমি। এই ডগা কাটাই আসল জিনিস, এই পিঞ্চিং বলা হয়, পিঞ্চিং বলি আমরা এটাকে, উপরে ডগা কাটা পিঞ্চিং, এইটা আসল জিনিস। যত আপনি পিঞ্চিং করবেন তত আপনি গাছের বেশি পরিমাণে ডাল বেরোবে, ফুলও বেশি হবে যত করবেন। একদম ধরে ধরে করতে হবে আপনাকে, আর একদিনে এক ডগা কাটবে। এইটাই যে ডগা কাটলাম তারপর উপরে উঠে যাক, আমি কিন্তু তারপরে একদিন কাটবো, মানে পরের দিন পরে কাটবো। এই আজকে দুটো কাটলাম, কাল একটা ডালের ক্ষেত্রে আজকে দুটো কাটলাম কালকে দুটো কাটলাম, এরকম করবেন না কিন্তু, তাহলে গাছ আগোছালো হবে, সুন্দর হবে না। এই পিঞ্চিং করাটা আসল জিনিস গাছের। এরকম ধরে ধরে ডগা একদম একদম একটা একটা করে ধরে ধরে এরকম করে সুন্দর করে করে আপনাকে করতে হবে। হ্যাঁ আমার ভিডিও করলে হয়তো বড় হয়ে যাচ্ছে দেখাচ্ছি, সেটা দেখুন ধৈর্য ধরে যদি না দেখেন সেটা আপনাদের বিষয়। আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। নিচের এই ছোট ছোট ডগাগুলো কাটবো না আমি, এই দেখুন এই ডগাগুলো এগুলো কাটবো না, এই ডগাগুলো কাটবো না, এটা উপরে উঠুক তারপর একসঙ্গে আবার কাটবো একসঙ্গে। এই যে সিস্টেমেটিক যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু আপনার চন্দ্রমল্লিকা সুন্দর হবে না। চন্দ্রমল্লিকা সুন্দর করতে গেলে ডাল কাটাটা বা ডাল পিঞ্চিং করাটা বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। এটাকে আপনাকে সুন্দর করে যত করবেন তত ভালো হবে। গাছের গোড়া থেকে আরম্ভ করে নিচের পাতা থেকে আরম্ভ করে নিচের ডাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমি দেখাই, বসেছি যখন দেখিয়ে দিই আপনাদের। দেখুন দেখুন আকাশ, এটা উঁচু হয়ে গেছে, এটা নিচু হয়ে গেছে। আমি এখান থেকে ধরবো, এই নিচু ডালটা ধরবো। এবার দেখুন আমি কাটতে শুরু করে দিয়েছি। এবারে পরেরটা আবার একসঙ্গে কাটবো। আর এটা একটা জিনিস দেখাই দেই, এটা থাকে এখানে। এবার দেখুন এই এটা গাছ, এর কিন্তু গোড়ার এই পাতাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। আমি একবার করে দিয়েছিলাম, আবার বেড়ে গেছে। একদম নিচের থেকে এরকম পরিষ্কার করে এর গোড়াটা যখন দেখা যায়, এতে কিন্তু পোকার উপদ্রব কম হবে, ফাঙ্গাসের উপদ্রব কম হবে। এই যে নিচের পাতার পরিষ্কার রাখতে হবে এরকম। এবার দেখুন এইটা হলো, এইবার এটাকে পিঞ্চিং করবো। দেখুন একদম এরকম দেখে দেখে করতে হবে সবটাই। নিচেটা করবো না, একদম নিচের ডালটা করবো না, যেটা এই অব্দি এলে করবো। এবার আস্তে আস্তে দেখুন, আমি আগেও একটা ভিডিও দেখিয়েছি এইগুলো গাছগুলো কিরকম আপনাদের চোখের সামনে কিরকম বড় হচ্ছে বা কিভাবে করছি আমরা দেখে নিন। একটা সুযোগ আছে, আপনারা করে দিতে পারেন। কিভাবে করবেন না করবেন আরো কিছু পরবর্তীকালে, আজকে শুধু খাবারের কথা বলবো না, আজকে খাবারের কথা কিছু বলবো না। খাবারের কথা আগে একটা ভিডিওতে দেওয়া আছে। আজকে আপনাদের এই গাছের কি কি প্রবলেম গুলো আসছে সেগুলো। আরেকটা কথা, অতি অবশ্যই একতারা, অসিন কিটাব এবং উলালা, এই যে এই পোকা সাদা মাছির জন্য এই ওষুধগুলো কিন্তু প্রয়োগ করে যাবেন, নাহলে সাদা মাছি হলে হ্যাঁ আপনি কিন্তু পারবেন না। এই এরকম নাড়ালে দেখা যাবে ছোট্ট ছোট্ট উড়ে বেড়ায়, ক্যামেরা ধরা পড়ে না। ঠিক আছে, ক্যামেরা ধরা পড়বে না, এত ছোট ছোট সাদা সাদা মাছি।
তাহলে এইগুলো যদি আপনারা না করতে পারেন তাহলে আপনার গাছ কিন্তু ভালো হবে না। একদম পরিষ্কারই বলেছি, গাছ ভালো হবে না, গাছ নষ্ট হয়ে যাবে, আপনি কিচ্ছু করতে পারবেন না। ও গাছ একদম পুরো পাতা জ্বলিয়ে দেবে, পাতা একদম চোখের নিমেষে শেষ। এবারে এবারে আপনারা যদি এটা বুঝে করতে পারেন সেটাই ভালো, না বুঝে করলেন ব্যাস হয়ে গেল। এই জন্য বলি যে আপনাদের বারবার করে বলছি, কেন বলছি কি জন্য বলছি তখন বুঝতে পারবেন। চন্দ্রমল্লিকা করুন, ভালোভাবে করুন, বুঝে করুন, দেখে করুন, জেনে করুন, এবং যেটা বলবো সেটা যদি আমার কথা ডিভিশন হয় করবেন না, করবেন না। কিন্তু আর একটা কথা, চন্দ্রমল্লিকা গাছ এরকম টবের উপর ছাদে যারা করবেন, ছাদে রাখলেও থার্মোকলের উপর রাখবেন, টবের উপর টব রাখবেন। আমি আর একটা গাছে প্রবলেম দেখাচ্ছি, এখানে চোখে পড়েছে। আর প্রতিদিন একবার করে চন্দ্রমল্লিকা গাছে দেখবেন, প্রতিদিন প্রতিদিন দেখতে হবে আপনাকে। আপনাকে দেখুন, আমরা আজকে চোখে পড়লো, ভিডিও করতে করতেই চোখে পড়ে গেল। এই দেখুন, এই একটা গাছ জাল ঢিমোচ্ছে, দেখেছেন? এই গাছটা ঠিক আছে, এদিকে ঢিমোচ্ছে। এই দেখুন এই গাছটা, এই দেখুন, এই যে পচন লেগে গেছে। এবার আপনি বলতে দাদা পচন লাগে কি করে? দাদা বিভিন্ন সময় বিভিন্ন পচন লাগতে পারে, কিন্তু আর প্রতিকার বলছি তাকে প্রোটেকশন দিয়ে রাখতে হবে। আপনাকে বারবার করে বলছি, গাছের ক্ষেত্রে প্রোটেকশন দিয়ে রাখতে হবে। কেন লাগলো, কিভাবে লাগলো, এর কোনো উত্তর পাওয়া যাবে না, এর কোনো উত্তর পাওয়া যাবে না। কখন কিভাবে লাগবে আমি নিজেও জানি না। একটা আমার গত বছর 4টে গাছের বড় বড় গাছ, এরকম বড় বড় গাছ, মানে 3 ফুট হয়ে গেছিল চওড়ায়, গাছ নষ্ট হয়ে গেছে। আমি নিজেও জানি না কিভাবে হলো। ওই শিক্ষা থেকে, গতবারের শিক্ষা থেকে এবারে শিক্ষা নিতে হবে, এবারে শিক্ষা থেকে সামনের বছরের শিক্ষা নিতে হবে, এইভাবে এগোতে হবে দাদা। এটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রবলেম হয়। এই একটা প্রবলেম কিন্তু আমার কাছে হয়েছে, আমার কাছে অন্যরকম প্রবলেম হতে পারে। তাহলে ওই জন্য আপনাদের গাছের সঙ্গে থাকতে হবে, গাছের সঙ্গে কথা বলতে হবে, গাছকে বুঝতে হবে এবং গাছকে লক্ষ্য রাখতে হবে। কোনটায় পাতায় দাগ আসছে, কোন ডালটা ঝরে যাচ্ছে, কোন ডালটা ঝিমোচ্ছে। তা এবারে আপনি দেখুন, এখানে সবকটা গাছে কিন্তু পাতায় দাগ নেই, কিন্তু এই গাছটায় পাতায় দাগ আছে, এবং এই প্রজাতির গাছ আমি আরো দেখাচ্ছি, সেটাও গাছে পাতায় দাগ আছে। তাহলে আপনাকে এগুলো নির্বাচন করে নিতে হবে। না নেই, এইখানে এই বাগানে নেই, ছাদে আছে কিছু। হ্যাঁ, সেখানে আছে, সেটা বড় গাছটাও আমি পরে দেখাবো। তা আজকে এইগুলো দেখিয়ে নিই। তাহলে আমি এই বাগানে এই গাছটিও দেখাইনি আগে। তাহলে আপনারা বুঝতে হবে, এটা কিন্তু করতে হবে, আপনাকে জানতে হবে, বুঝতে হবে, করতে হবে, দেখে নিয়ে করতে হবে। আমি আপনাদের একটা রাস্তা চলার পথ দেখাচ্ছি, আমি পথ দেখাবার কেউ নয়, আমি এটা দেখাচ্ছি যেগুলো আমার হচ্ছে, সেগুলো আপনাদের যদি না হয় সেই সতর্কীকরণ করছি। এবার আপনারা নেবেন কি নেবেন না, বুঝবেন কি বুঝবেন না, সেটা আপনার বিষয়। হ্যাঁ, ওই 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 প্রজাতি গাছ, এটার ওই পাতায় দাগ আসছে, এটা ছোট আছে, এই একই জিনিস। এই গাছটা বসে গেছে, এই গাছটা শেকড় ডেভেলপ হয়নি, একে আমি হিউমিক অ্যাসিড দিয়ে আর দিয়ে বারোক্সিডি দিয়ে এখন চেষ্টা করছি গাছটাকে তোলাটাকে, আশা করি দাঁড়িয়ে যাবে। এরকম পাতা ফেলে দিন নিচে থেকে, একদম ন্যাড়া করে দিন, অসুবিধা হবে না। তাহলে এইগুলো করে আপনারা করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, বুঝে করুন চন্দ্রমল্লিকা। আপনাদের চন্দ্রমল্লিকা সিরিজ দেবো বলেছি, প্রতি সপ্তাহে একটা কি দুটো করে চন্দ্রমল্লিকার ভিডিও থাকবেই, থাকবেই পম্পমের। এরপর জায়েন্ট যখন শুরু হবে, জায়েন্টের ভিডিও দেবো, পুনের ভিডিও দেবো, সবই দেবো, পরপরই ভিডিও দিতে থাকবো। আপনারা বুঝে করুন, জেনে করুন, আমি আছি আপনাদের সঙ্গে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্ত।